নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে এসএসসির ইন্টারভিউ লিস্ট নিয়ে একটি মামলা ছিল আমাদের ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে, তো সেখানে ফিরদৌস শামীম মহাশয় আজকে স্পষ্ট কথা বলেন যে ইন্টারভিউ লিস্টটা দিয়েছে সেই ইন্টারভিউ লিস্টের মধ্যে টেন্টেড ক্যান্ডিডেট আছে। এবার এই টেন্টেড ক্যান্ডিডেট কারা? টেন্টেড ক্যান্ডিডেট দেখা গেছে তারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট বা টেন্টেড ক্যান্ডিডেট। তো এই রেসপেক্টে আবার ম্যাম বলেন আমাদের সরকারি পক্ষের উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যারকে যে আপনারা টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট সেটা কি আপনি দিয়েছেন? তখন উনি বলেন যে ম্যাম আমি অনেকবার এই লিস্ট দিয়েছি, কিন্তু তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেন যে না, উনি যে লিস্টটা দিয়েছেন সেটি সম্পূর্ণ লিস্ট নয়, এখানে আরও অনেকের নাম থাকা উচিত, উনি প্রপার লিস্ট দেননি। তো এই নিয়ে একটা হিটেড আর্গুমেন্ট ওখানেই হয়, ওদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। ম্যামও একটু খেপে যান তখন। তারপরে আবার ম্যাম অর্ডার দেন যে এই লিস্টটি যেন আরেকবার পাবলিশ করা হয় আর সম্পূর্ণ আপডেট করে যেন পাবলিশ করা হয়। এরপরে উনি বলেন যে নেক্সট ডেট কবে ধার্য করা হবে, সেটা ডিসেম্বর মাসে আই থিঙ্ক করা হচ্ছে। সেটা নিয়ে এখনও কোনো পার্মানেন্ট ডেট পাওয়া যায়নি, কারণ এই ইন্টারভিউয়ের 10 মার্কস এটা নিয়ে যখন কথা ওঠে তখন উনি বলেন যে ইন্টারভিউয়ের 10 মার্কস এখন কোনো কথা হবে না, সেটা সুপ্রিম কোর্ট 26 তারিখে যখন রায় দেবে সেই রায়ের কপি আপলোড হবে 27 তারিখে, তারপরে সেটা দেখে 28 তারিখে ডিসাইড করা হবে যে এই 10 মার্কসের কী হচ্ছে কি হচ্ছে না। তো এই ছিল আজকের আপডেট। টেন্টেড লিস্ট আরেকবার পাবলিশ করতে বলা হলো। এখন উনি পাবলিশও করতে পারেন অথবা লিস্টটি ডাইরেক্ট কোর্টেও জমা করতে পারেন, এবার দেখা যাক কী হয়। যাই হোক, তো খবরটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।